মাও বাড়িতে থাকে, লাগে কি লাগে? হাসতে কয় বাবা তুমি কথা বলো না বেশি, চুপচাপ থাকো। লাগে লাগে না? শাশুড়ি ছেলে বউ লাগে, টক্কর লাগে লাগে। এখানে ফয়সালা কি বলেন? স্ত্রী হক কিন্তু আদায় করা কি? আসতে বলে কি বলেন? আবার মার হক আদায় করা কি? ফরজ। স্ত্রী হক আদায় করা কিন্তু 24 ঘন্টাই ফরজ। মার হক, তার ছেলে যদি 4-5টা থাকে, যদি কোনো ছেলে যদি তাকে একা দেখে, কাছে রেখে যদি খেদমত করে, তখন কি অন্য ছেলের জন্য ওরকম কি ফরজ? না। কিন্তু স্ত্রী কি একজনের না অন্যজনেরও? এই স্ত্রী কয়জনের হয়? তাহলে একজনের দেখে 24 ঘন্টা কি? তাহলে বউ কি কোনো অংশ কম? না। এখানে বিষয়টা হলো মুরব্বীদের কিছু সমস্যা আছে। আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি, এটা জাতির সামনে যাওয়া দরকার। মুরব্বীদের মধ্যে কিছু সমস্যা আছে। মেয়েকে বিয়ে দিয়েছেন, মেয়ে জামাইয়ের ঘরে চলে গেছে, জামাইয়ের এত প্রশংসা, আমার জামাইটা এত ভালো, আমার মেয়ে যা বলে আমার জামাই তাই শোনে, এমনকি আমার মেয়ের কাপড় চোপড়ও আমার জামাই ধুয়ে দেয়। কি বুঝতেছেন কথাগুলো? খুব ভালো। কিন্তু আমার ছেলে মানুষ হলো না, আমার ছেলে শুধুই বইয়ের কথায় ওঠা বসা করে। তাহলে এক মুখে কয় কথা হলো বলেন তো? বলেন কয় কথা হলো? এক মুখে যার 2 কথা বের হয়, এটা কি ইমানদারের কথা না মুনাফিকদের কথা? কথাটা বুঝেন? আল্লাহ শুধু ছেলে বউয়ের বিচার করবেন না, শাশুড়ির বিচারও আল্লাহর কাছে আছে না নাই? আছে। অনেক সময় কিন্তু জুলুমের শিকার হয়, হিংসা করে, আছে না নাই? আছে। কিন্তু আমি আমার যুবক ভাইদেরকে বলবো, শোনো, মা কিন্তু একটা বিষয়, মার বিকল্প পৃথিবীতে কেউ নাই, মার বিকল্প তুমি খুঁজেও পাবে না। মা তো এমন একটা সম্পদের নাম। বইয়ের জন্য তুমি একটা শাড়ি কিনে নিয়ে গিয়েছ, সে বলবে এর চাইতে দামি শাড়ি ছিল, কি শাড়ি আনছো, পছন্দ হবে না। ছেলের জন্য একটা কিছু কিনে দিয়েছেন, সে পছন্দ করবে না, ঘড়িটা কম দাম হয়ে গেছে, কাপড়টা কম দামি হয়ে গেছে। কিন্তু মার কাছে আপনি একটা ছোট্ট বেদানা নিয়ে যাবেন, ছোট্ট একটা আপেল নিয়ে যাবেন, মার কাছে গিয়ে যখন বলবে মা আপেলটা তুমি খাও, সঙ্গে সঙ্গে মা আপেলটা হাতের মধ্যে নিয়ে একটা হাসি দেবে, চাঁদের মতো ঝিলিকের মতো হাসি, একটা মুচকি হাসি দিয়ে বলবে বাবা খুব খুশি হলাম দেখি। চাকুটা দিয়ে মা সে আপেলটা টুকরো টুকরো করে কাটবেন, কেটে কেটে বলবেন বাজান তুই শুকনা হয়ে গেছিস, শুকে গেছিস, তুই খা, তুই বেঁচে থাক। মা তো এমন জিনিস, মা আগে খাওয়ায়, এরপরে মা খান। কিন্তু এই চরিত্র আপনি পৃথিবীর অন্য কোনো মানুষের মধ্যে পাবেন না। মা তো সেই মা। এই জন্য বউকে যখন বোঝাতে যাব, সেই সময় বলবো শোনো, মার বিকল্প তো কিন্তু পৃথিবীতে কেউ নাই, তিনি তো আমার মা, তার পেট থেকে আমার জন্ম হয়েছে, সুন্দর করে বোঝাবেন। আবার আম্মাকে গিয়ে বলবেন মা শোনো, এই যে মেয়েটা তোমার ঘরে আসছে আমার বউ হয়ে, তোমার ঘরে আসছে ঠিক, কিন্তু তার বাপ ছেড়েছে, মা ছেড়েছে, পরিবার ছেড়েছে, আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে আসছে, অতিথির মতো চলে আসছে, জীবন যৌবন দিয়ে চলে আসছে। সুন্দর করে ম্যানেজ করবেন, কিন্তু করুণাক্ষরেও মার সঙ্গে কখনো ঝাঁকি মেরে কোনো কথা বলা যাবে যাবে না। কখনো রূঢ় আচরণ করা যাবে না, হক নষ্ট করা যাবে না, ইন্টারফেয়ার করা যাবে না। বাপ মার কোনো বিচার পৃথিবীর কোনো সন্তান করতে পারে না। কোথাও বলা যাবে না, কোনো কথা বলা যাবে না। বাপ মা অনেক সময় দেখা যায় সন্তানদের বিরুদ্ধে এদিক সেদিক বলেও বেড়ায়, বয়স হলে পরে হুঁশ কমে যায়। কিন্তু রাগারাগি করা যাবে না, আস্তে করে পাশে গিয়ে বলতে হবে বাবা আমার দুর্নাম করলে তোমার সম্মানটা তো চলে যায় বাবা, সুন্দর করে বুঝায় বলবেন। এক সাহাবী এসে বলছে হুজুর আমার সবচেয়ে হক পাওয়ার উপযুক্ত ব্যক্তিকে? তোমার মা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, নবীজি মার গুরুত্বটা সবচেয়ে বেশি দিয়েছেন। নবীর মা ছিল না, ছোট্টবেলায় তিনি প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মাকে তিনি হারিয়ে ফেলেছেন, যার বুকের দুধ খেয়ে তিনি বড় হয়েছেন। নবুয়তের পর একদিন আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে বসে আছেন, একজন বুড়ি মহিলার সামনে আসলেন। নবীজি তার নিজের গায়ের চাদরটা আস্তে করে খুলে আস্তে করে জমিনে ফেলে দিয়ে বলছেন মা
আপনি আমার চাদরে বসেন। সাহাবীর আশ্চর্য হয়ে গেছে, চাদরটা খুলে দেয় যার জন্য, সেই লোকটাকে, সে মহিলাকে প্রশ্ন করা হলে রাসূল কেঁদে কেঁদে বলছেন, শোনো, আমার মা আমার কিসমতে জোটে নাই, আমি মাকে দেখতে পাই নাই, আমার মা আমাকে দুধ খাওয়াতে পারেন নাই, কিন্তু আমি যার বুকের দুধ খেয়ে আজকে এত বড় হয়েছে, আমি আমার মা হালিমাতুস সাদিয়া বনু সাদে 5টা বছর আমি এই মার সঙ্গে সময়টা কাটিয়েছি। তোমরা তোমাদের মার সঙ্গে নাফরমানি করো না, খারাপ আচরণ করো না। আমার ভাইয়েরা, আমার নবীজি একবার বললেন, রাকিমান ফুহু, রাকিমান ফুহু, সেই লোকের নাকটা ধুলায় মলিন হয়ে যাক। সঙ্গে সঙ্গে সাহাবীরা, হুজুর কার নাক ধুলায় মলিন হয়ে যাক? যে ব্যক্তি তার জীবদ্দশায় বাপ মাকে পেল, অথচ নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, তার নাকটা ধুলায় মলিন হোক, সে তার ধ্বংস হয়ে যাক। আমার ভাইয়েরা, সবার বাড়িতে বাপ মা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সোজা গিয়ে মাফ চেয়ে নেব, সোজা গিয়ে মার কাছে গিয়ে বলবো, মা ভুল হয়ে গেছে। এই অফিসে যদি ক্ষমা পেয়ে যায়, আল্লাহর অফিসেও ক্ষমা আছে না নাই? বলেন। আচ্ছা, এই বিষয়গুলো আমরা খেয়াল করবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। রাত তো অনেক বেশি হয়ে গেল আমার ভাইয়েরা, তাহলে আমরা 17টা গুণ আমরা শিখে নিব আজকে। জমিনে বিনয়ী হয়ে চলবো, অজ্ঞদের সঙ্গে সালাম দিয়ে এড়িয়ে যাব, রাত জেগে জেগে সেজদা দেব। নাম্বার 4, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করব। নাম্বার 5 হলো অপচয় করব না। নাম্বার 6 হলো মিতব্যয়ী হব। নাম্বার 7 হলো আল্লাহ ব্যতীত কাউকে না ডাকা, আল্লাহ ব্যতীত কাউকে না ডাকা। আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। এরপরে আল্লাহ তাআলা বলেছেন হত্যা না করা, জেনা না করা। আজকের সমাজে জেনা বেশি না বিয়া বেশি? আসতে বলে, জেনা বেশি না বিয়া বেশি? আল্লাহ কি জেনার দৃশ্য দেখতে চান না বিয়ে দেখতে চান? আজকের মাহফিলে যুবকরা বেশি, আলহামদুলিল্লাহ বলেন। যুবকদেরকে বলবো, তোমরা 3টা কাজ করবা, আল্লাহ তাআলা তোমার যে রিজিক রেখেছিলেন তার চেয়ে ডাবল রিজিক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। শুনবা যুবকরা? তোমার কি শুনবা? রিজিক বাড়ানো দরকার না কমানো দরকার? বাড়ানো দরকার। তাহলে 3টা কাজ করতে হবে। নাম্বার 1, তাড়াতাড়ি বিয়ে করো। মাত্র একজন কইছে ঠিক, আর সব চুপ করে বসে আছে। আমি কি পুরুষকে কইলাম না মহিলাকে কইলাম, আল্লাহ জানে। বিয়ের হুকুম কি আমার না আল্লাহর? ওয়ানকিহুল আয়ামা ফানকিহু মা তাবা লাকুম, আছে না নাই? তোমরা স্বামীহীন নারীকে বিয়ে করো। স্বামীহীন, যার স্বামী নাই তার বিয়ে করো। এখন তো আবার স্বামী যেটার আছে ওটার কাছে ঘুরঘুর করে, আছে না নাই? পরকীয়া কমছে না বাড়ছে? এখন বাড়ছে। মানে নিজে তো এক অশান্তির মধ্যে আছে, আরেক পরিবারে আরেকটার মধ্যে অশান্তি ঢুকাই দিচ্ছে। আল্লাহ বলছেন না, স্বামীহীন কোন নারীকে তোমরা বিয়ে করো। কার হুকুমে? কার হুকুমে? বিয়েটা কার হুকুম? বিয়ে না হলে কি সন্তান আসবে? সন্তান না হলে কি আল্লাহর গোলাম জিকির করতে পারবে? তাহলে বিয়ে করার দরকার আছে না নাই? আল্লাহ বিয়ে দেখতে চান না জেনা দেখতে চান? জেনার পথ বন্ধ হতে হলে কি দরকার? বিয়ে করা দরকার। এটা তো ঠিকই বুঝলা তুমি। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, বিয়ে আজকের সমাজে এত জটিল হয়ে গেছে, মেয়ের বাপরা তো এমন অপেক্ষায় থাকে, এমন জামাই চায়। বলবো 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 কথাগুলো, তোমাদের বিয়ে করতে সুবিধা হবে একটু, এই জন্য তো শুনবা। মেয়ের বাবারা বলে ছেলের কি থাকতে হবে? কে? আরে সরকারি হবে না, সরকারি বেতন আছে নাকি? প্রাইভেট ফার্মে চাকরি থাকতে হবে, লক্ষাধিক টাকা বেতন থাকতে হবে, মঙ্গল গ্রহে অফিস থাকতে হবে। কোন গ্রহে? মঙ্গল গ্রহে। নামাজের কথা একটা বার বললো না, মুখে দাড়ি আছে কিনা একটা বার বললো না, পোশাকটা ঠিক আছে কিনা বললো না। অথচ নবীজি বিয়ে করেছেন এবং নবীজি বিয়ে দিয়েছেন। নবীজি বিয়ে দিয়েছেন, সেই দেওয়ার ক্ষেত্রে রাসূল দেখেছেন আগে অন্য কিছু না, আগে তাকওয়া। কি দেখেছেন? নবীজি তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন টাকা দেখে না, ছেলে দেখে। কি দেখে? তাকওয়া দেখে। ছেলেও না, টাকাও না, কি দেখেছেন? তাকওয়া। খেজুর বাগানের মালিক, মিলিয়নার সাহাবীরা এসে বলছেন, হুজুর আপনার মেয়েকে আমরা বিয়ে করতে চাই। নট অ্যালাউ, যাও, হবে না।
আমার পছন্দের লোক এখন আসে নাই, সবার প্রস্তাব প্রত্যাখ্যাত। আমার নবীজি অপেক্ষা করছেন আমার পছন্দের লোকটা কখন আসবে। সাইয়েদনা আলী কিছুক্ষণ পরে এসে রসুলের সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে চুপ করে দাঁড়ায় আছেন। রসুল বলেন, তুমি কি কিছু বলবা? কুজুর কি যে বলবো নিজেও জানি না। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা? কুজুর দিলে করা যায়, আলহামদুলিল্লাহ বলবেন না? নিজের কথা কি নিজে বলা যায়? এই কথা বলা মাত্র রসুল বললেন, ও আলী, তুমি যে আমার মেয়েকে বিয়ে করবে, টাকা আছে নাকি, পয়সা আছে নাকি? হুজুর টাকা পাবেন কই, বাড়ি তো নাই আমার, বাড়ি তো নাই আমার, কিছুই কি তোমার নাই? আছে কি আছে? এই যে ঘোড়া, এই যে আপনি দেখতে পাচ্ছেন তরবারি, এই যে একটা ঢাল দেখতে পাচ্ছেন, এছাড়া আমার কিছুই নাই। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, তরবারি তোমার জন্য লাগবে সর্বক্ষণ, জিহাদের প্রয়োজন হতে পারে, ঢালটা বেচে আসো, আমার মেয়ের বিয়ের বর্ণনা হবে তোমার ঢাল বেচা টাকা দিয়া। জোরে কোন আল্লাহু আকবার। ঢাল বিক্রি করতে গেছেন বাজারে, সামনে কাস্টমার ওসমান জিন্নুরাইন সামনে দাঁড়ায় বলে, আলী, তোমার মতো ব্যক্তি কেন ঢাল বিক্রি করতে আসছো? কেন, কি হয়েছে? বিয়া ঠিক। কার সাথে? ফাতিমার সাথে, আপনার শালীর সাথে। খুব খুশি হলেন, ঢালটা কিনে নিলেন। নেওয়ার পরে বলছেন, যাও। কয়েক হাত যেতে না যেতেই পিছন থেকে বলতেছে, আলী এদিকে আসো, তুমি আমার ভাইরা হয়ে যাচ্ছ, তোমাকে কিছু তো দেওয়াই দরকার। এই যে তোমাকে ঢালটা আমি তোমাকে উপহার স্বরূপ দিয়ে দিলাম। টাকাও নিলেন, ঢালও নিলেন। নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, হুজুর ঢাল তো বিক্রি, এই যে নিয়ে আসছি। রসুল বলেন, ঢাল তো বিক্রি করতে পারো না। হুজুর ঢাল বিক্রি করছে, আবার উপহারও পাইছি। কে তোমাকে উপহার দিল? ওসমান। লোক আর খুঁজে পাও নাই। তুমি আমার আত্মীয়ের মধ্যে যা আবার সেখানে কেনা বেচা করছো। আমি আমার ওসমানের সঙ্গে কিছুই বলতে পারলাম না। বড় মেয়ের জামাই আমার, দুটা মেয়ের জামাই আমার, খুব হায়া আন ওসমান, আমি তাকে কিছুই বলতে পারলাম না। ঠিক আছে, ভালো কথা। আমার রাসূল বিয়ে দিবেন। মেয়ের কাছে গিয়ে বলছেন, মা, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, কিন্তু তোমার পছন্দ, আমি আমার পছন্দ করে যে ছেলেটা তোমার জন্য পছন্দ করেছি, মাথা থেকে পা পর্যন্ত কোটাটাই তাকওয়া দিয়ে ভরা। মা, আমার মেয়ে, তুমি আমার মেয়ে, আমি তোমাকে বিয়ে দিচ্ছি। বিয়ে হয়ে গেল। রাসূল বিয়ে দিয়ে দিলেন। মেয়েটাকে উঠায় দিবেন। উঠায় দেওয়ার সময় নবীজি সেই সময় বললেন, ও আমার মেয়ে ফাতিমা, তোমার জন্য একটা পিসদানি দিলাম, আটা পেশার জন্য একটা পিসদানি দিলাম, পানির মশক দিয়েছেন, পান থাকার জন্য একটা তোষক দিয়েছেন, এরপর একটা পানির পানপত্র দিয়েছেন। দিয়ে বললেন, মা চলে যাও স্বামীর ঘরে, বাবার ঘর থেকে। তোমার মা ভাবতে হবে আজকের থেকে তোমার জন্য শ্রেষ্ঠ ঘর কিন্তু বাবার ঘর নয়, তোমার জন্য শ্রেষ্ঠ ঘর হলো স্বামীর ঘর। কি সুবহানাল্লাহ বলবেন না? মায়েরা কি মাহফিল আছে না? স্বামীর ঘরটাই শ্রেষ্ঠ ঘর। ও আমার মেয়ে, তুমি আজকের থেকে তোমার স্বামীর ঘরে অবস্থান করবে। আমি তোমার ঘরে মাঝে মাঝে দেখতে যাব, তোমাকে দেখতে যাব মা, আমি তোমাকে খুব ভালোবাসি। কিন্তু আমার মেয়ে শোনো, একটা কথা বলি, মৃত্যুর দিন পর্যন্ত যেন আমার কানে যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ না কানে আসে। সুবহানাল্লাহ বলবেন না? আমি এমন ছেলে তোমাকে দেই নাই মা। কিন্তু আজকের মেয়ের বাপরা কি করে, মেয়েকে বিয়া দিয়া বলে, মা যা, তোমার যাও, তোমার স্বামীর ঘরে যাও, যদি কিছু বলে শুধু ফোন দিবা, খাইয়া ফালামু। সুখ হবে নাকি? সুখ হবে? হবে না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীর সামনে বসে বসে নামাজ পড়েন। রাসূল নামাজ শেষে বললেন, ফাতিমা বসে বসে নামাজ পড়ো কেন? আব্বা জান, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, কিন্তু আজকে বসে নামাজ পড়ার কারণ হলো একমাত্র কারণ, সেটা হলো আপনি আমাকে বলেছিলেন স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ আমার কানে না আসে, দুর্নাম যেন না আসে। আমার জামার যে পিছনের অংশটুকু আব্বা, কিছু অংশ ছেঁড়া অংশ আছে, তালি মারা অংশ আছে, দাঁড়িয়ে নামাজ পড়লে পরে সেই ছেঁড়া অংশের দিকে আপনার নজর যেতে পারে। হঠাৎ করে মনে মনে ভাবতে পারেন, আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়, এতটুকুন দুর্নাম হোক আমি এটা চাই নাই, মনে করে বসে বসে নামাজ পড়তেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মেয়েদের জন্য বিয়ের পরে শ্রেষ্ঠ ঘর বাবার ঘর না স্বামীর ঘর? বাবার ঘর না স্বামীর ঘর? স্বামীর ঘর। কারণ সেই ঘরে ছেলে আসবে, মেয়ে আসবে, সন্তান আসবে, নাতিপুতি আসবে, ওটাই আপনার সবচেয়ে শ্রেষ্ঠ ঘর বানায় নিতে হবে। কিন্তু যে মেয়েটা বিয়ের পরে বারবার বাবার বাড়ির দিকে টান মারে, সংসার কি সুখের হয়? সংসার কি সুখের হয়? এই কথাগুলো কি বলার দরকার কি আছে না নাই?
আমার ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, তোমরা তিনটা কাজ করবা। নাম্বার 1 হলো সময় হয়েছে, বিয়ে করে নিবা। বাপকে বলবা, আব্বা বয়স হয়ে গেছে, বিয়েটা করো। কিন্তু কিছু কিছু বাপ আছে বেকুব বাপ, সন্তানদের কথা বুঝতে চায় না, বলে তোর কিসের বিয়ের টাকা নাই, পয়সা নাই, কামাই নাই, এক পয়সা, কিসের বিয়া তোর? এরকম ধমক মারা কিছু বাপ আছে না নাই? কিন্তু আপনি যে আপনার ছেলের বিষয়টা চিন্তা করলেন না, কিন্তু সেই ছেলে যদি জেনার কাছে যায়, গুনার অংশ বাবার আমল নামায়ও আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহ বলছেন বিয়ে করে নাও, আল্লাহ তাআলা, আমি আল্লাহ তোমাকে ধনী বানায় দেব। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আমি তোমাকে ধনী বানায় দেব। এই দেশে যত ধনী মানুষ, সব বিয়ের অধিকাংশ যারা বড় বড় ধনী, তারা সব বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পরে। আমার নবীজি যা কিছু সম্পদ পেয়েছেন, বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পরে। আমরা তার উম্মত, আমরাও বরকত পাবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে যুবকরা বিয়ে করবা না? রাজি নাই? বিয়ে করতে হবে কি না? দেখেন কিছু মুরব্বী কয় হয় ইনশাআল্লাহ। বুড়ি যদি জানে খবর আছে কিন্তু। মেয়েরা তো আল্লাহ তাআলা তাদের কেমন ভাবে বানিয়েছেন। রাতের বেলা যদি আপনি মেয়েদের কাছে যদি আপনি হুরের গল্প করেন, তাও হিংসা করে। আমি কি ভুল বলতেছি? জান্নাতে হুর আছে না নাই? হুরের গল্প যদি শোনান, শোনো, জান্নাতে না আমাদের জন্য হুর থাকবে, দেখবেন যে মন খারাপ। এরকম প্রশ্ন আসে, হুজুর এরকম কোন আমল আছে জান্নাতে আমার স্বামী কোনো হুর পাবে না? কি আমল করলে হুর পাওয়া যাবে না? কি কথা কি বুঝতেছেন? মানে জান্নাতের হুরদের সঙ্গে ষড়যন্ত্র। আল্লাহ তাআলা মেয়েদেরকে এরকম করে বানিয়েছেন। তো হুরের গল্প যদি বউয়ের সঙ্গে করতেই হয়, অন্তত দিনের বেলা করবেন। রাতের বেলা শোয়ার সময় যদি আপনি হুরের গল্প করেন, দেখো আল্লাহ তাআলা পুরুষদেরকে কিন্তু জান্নাতে এরকম সুন্দর সুন্দর হুর দেবে। থাকা কিন্তু মুশকিল। বলবে শোনো, লেপটা নিয়ে ওই দিক কায় থুয়ে শুয়ে পড়ো, এই দিকে তাকাবা না, হুর নিয়ে শুয়ে থাকো। কি কথা কি বুঝতেছেন? আল্লাহ তাআলা মেয়েদেরকে এরকম করে বানিয়েছেন। রাসূল দোয়া করেন খাদিজার জন্য, আল্লাহ তুমি আমার খাদিজাকে জান্নাত দাও। পিছন থেকে আয়েশা কয়, হুজুর ওই বুড়ির জন্য এখনো দোয়া করা লাগে, আমরা কি নাই? এটা মেয়েদের নেচার। মেয়েদের কি নেচার? আল্লাহ তাআলা তাদেরকে এরকম করে বানিয়েছেন। আল্লাহ তুমি মাদেরকে দ্বীনের জন্য কবুল করো। জোরে বলি আমিন। আপনাদের থাকার লক্ষণ দেখে মনে হচ্ছে আপনারা আর যাবেন না, আজকে বাড়ি যাবেন না, আপনারা থেকেই যাবেন। তো থাকেন, আমি যাই, আমি আর সভাপতি সব চলে যাই। কি করব? মিজান ভাই আন্না হড়ে আলহামদুলিল্লাহ বলেন। সবাই ফজর পড়বেন তো? ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হ্যাঁ, সবার বাড়িতে মা বোন আছে না নাই? পর্দা করা কি? আরো জোরে, পর্দা করা কি ফরজ? এই হুকুমটা মাদের জন্য বুঝিয়ে বলবেন। একটা মেয়ে কিন্তু 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। পর্দা মূলত বাইরের লোক আগে না ভিতরের লোক আগে? ভিতরে। চাচাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই আছে না নাই? চাচাতো, মামাতো, খালাতো, এরপরে কি? দুলা ভাই, দেবর, ভাসুর। এই সমস্ত পুরুষের সঙ্গে পর্দা করা কম জরুরি না বেশি জরুরি? বেশি জরুরি। খুব সাবধান। দুলা ভাইয়ের হুন্ডায় শালিকে চড়ে? বাসখালী চড়ে? বেশি চড়া যাবে না। দুলা ভাই চড়া যাবে না, না জায়েজ, দেখা করা জায়েজ নাই। দেবর আল হামু আল মাউত, দেবর হচ্ছে মৃত্যু তুল্য। খুব সাবধান থাকতে হবে। এগুলো ফিতনা, কিন্তু সবচেয়ে বড় ফিতনা। এই পর্দাগুলো সবচেয়ে হার্ড পর্দা। এটা হচ্ছে অরিজিন পর্দা। খালাতো ভাইয়ের সঙ্গে দেখা করা যাবে? মামাতো ভাইয়ের সাথে দেখা করা যাবে না। দুলাভাইয়ের হুন্ডায় চড়া যাবে না। দুলাভাই হুন্ডায় তুলছে শালিরে, শালি এখন মনে মনে করে দুলাভাই মানুষ, বোনের স্বামী হুন্ডায় না চললে আবার কেমন হয়? দুলাভাই কইল উঠছে, একটু দুলাভাইয়ের গায়ে যেন না টাচ লাগে,
মাঝখানে একটু গ্যাপ দিয়ে একটু দূরেই বসছে, কিন্তু দুলাভাই এমন দুলাভাই সামনে যে এমন ব্রেক মারছে, গ্যাপ পূরণ আছে? আসতে বলে আছে। গ্যাপ পূরণের কোনো সুযোগ দেওয়া যাইবে? ও আজকে নতুন মাত্রা যোগ করছে। ওরে সরানো যাবে না এখন। হ্যাঁ, তাহলে আমরা আল্লাহর পরিচয় পেলাম। বান্দার, অনুগত বান্দার পরিচয় হলো 17টা। কয়টা বলেন তো? বলেছি হলো 9টা। কয়টা বলেছি? জেনা করা যাবে না। তখন আমি বিয়ের দিকে চলে আসছিলাম, তাই না? যুবকদের জন্য কয়টা আমল শিখিয়েছি? হয়েছে কয়টা? একটা। আমার ভাইয়েরা, নাম্বার 10 হলো তওবা করা। কি করা? আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলছেন যারা তওবা করবে, কি করবে? তওবা করবে, নেক আমল করবে, ঈমান আনবে। আল্লাহ তাআলা বলছেন আমি সমস্ত বান্দার সমস্ত সাইয়্যাতকে, গুনাহগুলোকে আমি আল্লাহ তার হাসানাত দিয়ে, সওয়াব দিয়ে পরিবর্তন করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তওবার রেজাল্ট হলো সাইয়্যাত কি হবে? হাসানাত হয়ে যাবে, গুনাহ সওয়াব হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তওবা করা দরকার আছে না নাই? তওবা করার জন্য অর্ডার দিয়েছেন কে? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কিন্তু সেই তাওবাতুন নাসুহাটা কি? তাওবাতুন নাসুহাটা কি? সেই তাওবাতুন নাসুহাটা হলো এমন তওবা, যেই তওবা করলে পরে আল্লাহ তাআলা কবুল করবেন। কিন্তু তওবা কবুলের তো 5টা শর্ত আছে। নাম্বার 1 শর্ত, একমাত্র তওবা করতে হবে কার কাছে? নাম্বার 2, অনুতপ্ত হৃদয় হতে হবে, হৃদয় অনুশোচনা আনতে হবে। নাম্বার 3, যে গুনাহ করা হয়েছে সেই গুনাহ না করার জন্য প্রতিজ্ঞা থাকতে হবে। এবং নাম্বার 4 হলো ভবিষ্যতে এই জাতীয় কোনো গুনাহ করব না, পরিকল্পিত কোনো কবিরা গুনার দিকে যাব না। নাম্বার 5 হলো বান্দার সকল হকগুলো ফেরত দেওয়ার পরে তওবা করতে হবে। আপনি জনগণের টাকা মেরে খাইছেন, বান্দার হক নষ্ট করেছেন, আপনার তওবা কবুল কখনো হবে না। আমার ভাইয়েরা, নাম্বার 11 হলো ঈমান আনা। আল্লাহ কিন্তু আগে তওবার কথা বলেছেন, এরপর ঈমান আনার কথা বলেছেন, এরপরে বলছেন হলো নেক আমল করবে তুমি, মিথ্যা সাক্ষী না দেওয়া। মিথ্যা সাক্ষী না দেওয়া। আমার দেশে মিথ্যা সাক্ষী কম না বেশি? কম না বেশি? নাম্বার 14 হলো অনর্থক কথা কর্ম থেকে এড়িয়ে চলা, বাজে কোনো কথা না বলো। আল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর আল ইশরাকু বিল্লাহ উকুকুল ওয়ালিদাইন ওয়া কাওলুজ যুর ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। যারা বেহুদা কথা বলবে না। ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। আমার ভাইয়েরা, অনর্থক কথা কর্ম থেকে যারা দূরে থাকবে। নাম্বার 15 হলো আল্লাহর স্মরণে অন্ধ বধিরের মতো না হওয়া। নাম্বার 16 হলো পরিবারের স্ত্রী সন্তানদের জন্য দোয়া করা। একটা দোয়া আমরা, শ্রেষ্ঠ দোয়া কোরআনে কারীমের, সেই দোয়াটা আমরা সবাই শিখে নেই। সবাই বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। পরিবারের জন্য এর চাইতে বড় দোয়ার নাই, এর চাইতে আর বড় দোয়া নাই। 17 হলো আল্লাহ তাআলা বলছেন, 17 নম্বর হলো ধৈর্য যদি তুমি আনতে পারো, ধৈর্যের পুরস্কার আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। আল্লাহ তাআলা বলছেন, সুন্দর করে বলছেন, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। জোরে বলুন আল্লাহু আকবার। খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। সবরের, ধৈর্যের পুরস্কার আছে না নাই বলেন? ধৈর্য যোগ্যতা না রাগ যোগ্যতা? আসতে বলে, কোনটা যোগ্যতা? রাগের কোনো যোগ্যতা লাগে? এমনি রাগ হয়, কিন্তু ধৈর্যের যোগ্যতা দরকার আছে না নাই? বাগান বানাতে কষ্ট হয়, কিন্তু জঙ্গল বানাতে কি কোনো পরিশ্রম আছে নাকি? জঙ্গল আপনা আপনি হয়ে যায়। গার্ডেন বানাবেন, পরিশ্রম করতে হয়।
ধৈর্য একটা যোগ্যতা, ধৈর্য যার নাই ইমান তার টিকে রাখা কঠিন। এমন কোনো দিন নাই মোবাইলে ফোন আসে না, হুজুর আমার বউরে রাগ করে তালাক দিছি, এরকম আসে না? বাঁশখালীতে নাই তো মনে হয়, কিছু হইলেই তালাকের কথা তোলে। উচিত কি জানেন, যারা কিছু হইলেই তালাকের কথা তোলে এদেরকে চিকন কি বলে, যে বাঁশের যে ওটা কি বলে, বাঁশের কঞ্চি বলে নাকি, হ্যাঁ বাঁশের কঞ্চি আছে না, এটা 4-5টা এক জায়গায় কইরা জায়গা মতো পেটা দরকার। তালাক দেয়, তালাক দিয়া বলে হুজুর কাম তো সারছে, হুজুর কি করছো, হুজুর রাগ উঠছিল মারছি তালাক, কি হবে হুজুর, শাশুড়ি শুদ্ধ তালাক। আছে না নাই? এটা কি ধৈর্য না রাগ? রাখবেন হেরে যাবেন, ধৈর্য ধরবেন বিশাল পুরস্কার দুনিয়াতেও আছে আখেরাতেও আছে। ধৈর্য, আমরা সবর ধরবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ 17টা গুণ আমাদের মধ্যে আল্লাহ তাআলা জাগ্রত করে দেন। অনেক কথা বলে ফেলেছি, অনেক সময় নিয়েছে, আপনাদের সময় নষ্ট করে ফেললাম আপনাদের মনে হয় নাকি? খুশি হয়েছেন তো? আল্লাহ যেন খুশি হন, আল্লাহ যেন কবুল করেন, জোরে বলি আমিন। আমি আর কথা না বাড়িয়ে যতটুকুন হয়েছে আমরা এখন দোয়ার দিকে যাব। সময় যে আজকে এত তাড়াতাড়ি গেল, মনে হচ্ছে আমি কেবল ওয়াজ শুরু করছি। কি করবো বলেন? শুনবেন? এত এখন আগ্রহ আছে আপনাদের? দোয়া, হ্যাঁ জি, আমি অনুমতি পাইছি আলহামদুলিল্লাহ। হুজুর হুজুর আপনি দোয়া করে দেন। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু